গতকাল ভোরে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল কালুহাজি সড়কে শামসুল আলম মামুনের বাসায় তার ছেলে সাইফকে ধরতে অভিযান চালায়। এ সময় সাইফ ঘুমিয়েছিলেন। হঠাৎ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় বাবা শামসুল আলম মামুন বাধা দেন এবং ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা তা পুলিশের কাছে জানতে চান। তবে পুলিশ সদস্যরা কোনো উত্তর না দিয়ে সাইফকে আটক করে নিয়ে যান। এই দৃশ্য দেখে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন শামসুল আলম মামুন। পরে সকালে পুলিশের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাইফকে আদালতে পাঠায় পুলিশ। এরপর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে সাইফের জামিন আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের কথা শুনে বাবার জানাজায় অংশ নিতে জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের জিম্মায় সাইফকে বিকেল ৫টা পর্যন্ত জামিন দেয়। সাইফের আইনজীবী মহসিন কবির মুরাদ দেশ রূপান্তরকে বলেন, সাইফের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তাকে পুলিশের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা শামসুল আলম মামুন ছেলেকে নিয়ে যেতে পুলিশকে বাধা দেন। তারপরও পুলিশ সাইফকে ধরে নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে তিনি বাসাতেই মারা যান। গ্রেপ্তার সাইফের মা তাহমিনা আক্তার নাসরিন অভিযোগ করেন, তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পুলিশ জোর করে ছেলেকে ধরে নিয়ে যায়। এ সময় সাইফের বাবা বাধা দেন এবং আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে মারা যান। আমার ছেলেকে অন্যায়ভাবে বিস্ফোরক ও নাশকতার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ছেলের দ্রুত মুক্তি দাবি করছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।